হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে একটি জন্মদিনের দাওয়াতে এসেছি। খুব সুন্দর করে সাজিয়েছে, আর বেবি বয় তো এই জন্য একটু আকাশি কালারের থিমে সাজিয়েছে। আর ইপসি এখানে কিন্তু অনেক ভাই বোনকে পেয়ে গেছে। যদিও ইপসিতা মুখ বেজার করে বসে আছে, কেন যে তার মন খারাপ কিছুই বলছে না, চুপ করে গম্ভীর হয়ে বসেছিল। একটু সময় লাগবে ঠিক হতে। নতুন একটা বাসায় এসেছে, বাসায় আগে কখনো আসেনি, আমিও প্রথম আসলাম। আর ইপসির এই যে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ওরা দুজন এক বয়সী, জাস্ট 14 দিনের ছোট বড়। একটু পরে কিছুক্ষণ পরে কেক খাওয়ার পরে দেখলাম মেয়ের মুড ভালো হয়ে গেছে, তখন তার কিছু পিকচার তুলে নিলাম। আমরা সবাই একসাথে অনেক কিছু পিকচার তুলে নিলাম। আজকে একটা শাড়ি পরে এসেছিলাম, যদিও আমি নিজের ভিডিওই করা হয়নি। একটা পার্পল কালার শাড়ি পরলাম, শাড়িটা অনেক দিন পরে পরলাম। আর ইপসি তার সাথে কিছু পিকচার তুলে নিলাম। এখন ইপসি সবার সাথে খুব মজা করছিল, খেলছিল। শুধু আসার পর থেকে কারোর সাথে কোনো কথা বলেনি, এখন কিন্তু কটকটকে কথা বলছে সবার সাথে। আমি এই ফাঁকে কিছু পিকচার তুলে নিচ্ছি। মেয়ের মুড ভালো হয়ে গেছে। আর আমাদের দিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, রাত হয়ে গেল। বার্থডে বয়কে অবশেষে কোলে নিতে পেরেছি। বাহিরে বেরু বেরু করতে করতে। এটা কি গাড়িটা কার? এই গাড়িটা কি তোমার? হ্যাপি বার্থডে আজকে তোমার। ওকে বার্থডে। ও কান্না করছিল, একটু বাহিরে ঘোরানোর জন্য একটু কোলে নিতে পারলাম আর বাহিরে নিয়ে আসছি। বাহিরে ঠিক না, গেট থেকে এই যে ওদের বাসা এখানে। আচ্ছা আমরা এখানে একটু বসি। বসবো না? বসবো না? এই যে ভাইকে বাই বাই বলো, রিমঝিম দিদিকে বাই বাই বলো। চলো আমরা বাসা যাবো। ইপসি আসার পর থেকে আর খেলাধুলা করে না, চুপ করে বসেছিল, লজ্জা শেষ নেই। আর এখন খেলাধুলা শেষ হচ্ছে না। ইপসি বাসা যাবে না? এখন ইপসি ফ্রি হয়ে গেছে না? তাতে আসো। রাত প্রায় 10:30 বেজে গেছে, বাসায় যেতে হবে। আর এখন তো একটু রাত্রেবেলা বাইরে গাড়ি নিয়ে আসিনি, রিক্সা দিয়ে যাবো। একটু ভয় লাগছিল, মেয়েকে নিয়ে আসতেই পারছিলাম না। এখন ইপসির চুল কাটা কমপ্লিট। একটু আগে যে ইপসির চুলটা কাটিয়ে নিয়ে আসলাম। আর এখন পার্লারে যে কি ভিড়, অনেক রাশ। ওখানে আর ভিডিও এটা ছিল না, ওখানে আর ভিডিও করতে পারিনি। তো এসে তাতে আর দেরি করিনি, ওকে স্নান করে ফেলেছি। চুলটা সামান্য একটু সামনে ছোট করেছি আর পিছন দিকে ব্ল্যাঙ্কেট করেছি। ওর যেরকম সবসময় ব্ল্যাঙ্কেটই থাকে পিছনের দিকে, একবার একটু ডাইনা কাট করেছিলাম। এর চুল বড় করার অনেক শখ ছিল, কিন্তু এখন তো গরম চলে আসলো, প্রচুর ঘামে। তো ঘাটটাকে একটু ফাঁকা করে দিলাম। ইপসি তোমাকে পার্লার আন্টি কি বলে? তোমাকে বুড়ি বুড়ি। ইপসিতা বুড়ি। আর বুড়ির হাতে ও মানে যখনই চুল কাটতে যায় ঘুমায় যায়। তোমাকে আরাম লাগে অনেক? হাই তুলতে থাকে, ঘুম চলে আসে। এর আগের বার যখন কাটতে গেল তখন তো ঘুমায় গেছিল, বারবার উঠাচ্ছে, বুড়ি বুড়ি ঘাটটা সোজা করো। খালি ইপসিকে আজকে একটা ছোট্টবেলার জামা পরিয়ে দিয়েছি, এটা 1 বছর বয়সের জামা, এখনো হয়। ইপসিকে একটা গিফট পেয়েছিল না, এই জামাটা এখনো হয়, যদি একটু টাইট হয়ে গেছে। এখন ইপসি 4 বছর হতে চললো, এখন 1 বছর বয়সের জামা হচ্ছে। 26শে মার্চের ছুটির দিন বাবা মেয়ে তো চুল কাটিয়েছে, সেই সাথে দুজন মিলে অনেক বাজারও করেছিল। আমি মেয়েকে চুল কাটিয়ে আনার পরে আবার ওর বাবার সাথে গেল বাজার। নিজে পছন্দ করে নাকি তরমুজ নিয়েছে, একটা বড় সাইজের তরমুজ নিয়েছে। এটা আমার চাকু দিয়ে কাটতে একদম খবর হয়ে যাচ্ছিল, বটি দিয়ে কাটলেই হয়তো ভালো হতো। অনেক বড় একটা তরমুজ। আর এই বছর আমরা এই প্রথম তরমুজ খাচ্ছি, এর আগে আনিনি। এর আগেরগুলো একটু ভয় পাচ্ছিল যে একটু ঝামেলা থাকতে পারে তরমুজে। তো তরমুজটা মোটামুটি ভালোই ছিল। আর ইপসি ওয়াটারমেলন মোটামুটি পছন্দ করে, ওকে একটু জুস করে দেই, ও স্ট্র দিয়ে খায়। আমি এখন এগুলো কেটে বিকালের নাস্তায় আমরা এখন এই যে পেয়ারা আর তরমুজ খাবো। তরমুজগুলোকে আমি সুন্দর করে কেটে এটা একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু বেশি মজা, কিন্তু সবাই ভয় পাচ্ছি। বাবা মা দুজনেই ঠান্ডা লাগতে পারে, আমার শ্বশুর শাশুড়ি, তারপরে ইপসি ঠান্ডা লাগতে পারে, যার জন্য আর ফ্রিজে রাখা হয়নি। একদম হালকা একটু গরম গরমও আছে, কারণ এখন তো অনেকটাই গরম পড়ে গেছে, মনে হচ্ছে গরম তরমুজ খাচ্ছি। ফ্রিজে রেখে একদম চিল করে তরমুজ খাওয়ার মজাটাই আলাদা। আর ইপসি এসে এই যে আমাকে এসে দুষ্টমি করছে, ওকে কখনো ওয়াটারমেলন কেটে দিব, জুস করে দিব। ছুটির দিন, বন্ধের দিনে ভালো রান্নাবান্না করা হয়েছিল, সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি। এই ছুটির দিনগুলো আমার খুব ভালো লাগে, আমি অপেক্ষায় থাকি কখন ফ্রাইডে আসবে। আর মাঝখানে যদি 2-1টা ছুটি পড়ে তাহলে তো কথাই নেই, আমার খুব ভালো লাগে সবাই একসাথে, বিশেষ করে দুপুরে যখন খাওয়া দাওয়া করি।
তো তারপরে তরমুজ খেয়ে আমরা সন্ধ্যার পরে বের হলাম। ছুটির দিন ইপসি একটু বাইরে যাওয়ার জন্য তো অবশ্যই বায়না করবে। তো এখানে এসে আমরা একটা মিট বক্স নিলাম, বড় সাইজের একটা নিয়েছি, যেটা দুজন শেয়ার করে খেতে পারবো। আর ইপসি তেমন একটা পছন্দ করে না, ওকে একটু সসেস বেছে দিচ্ছিলাম। এই মিট বক্স এখন এত ট্রেন্ডি, এত ভাইরাল, আমাদেরই কখনো ট্রাই করা হয়নি। প্রথম যখন নাচোস এসেছিল তখন কিন্তু আমরা অনেক নাচোসটা পছন্দ করতাম। এখন আবার মিট বক্সটা খেয়ে দেখলাম তেমন একটা ভালো লাগেনি। এরপর আমরা একটু মিষ্টি খাওয়ার জন্য চলে আসলাম। আর আমার হাজব্যান্ড এখানে বাকলাভা খুব পছন্দ করে, ও এসে প্রথমে বাকলাভা অর্ডার দিয়ে দিল। আরেকটা মিষ্টির জন্য সন্ধানে এই দোকানে আসা হয়েছে, সেই মিষ্টিটা খুঁজে পাওয়া গেছে। আর এখানে কেকগুলো খুব সুন্দর, কিউট, ছোট ছোটোর মধ্যে ভালো আছে। আমি হার্ট কেকটা যদি পাই মার জন্য নিয়ে যাব। তো ইপসি এসে মেনু কার্ড দিয়ে দেখছিল কি অর্ডার দিবে। তো এই হলো সেই মিষ্টিটা, এত মজা মিষ্টিটা, পুরা ক্ষীর এবং মুখে দিলেই মিলে যাচ্ছে, খুবই মজা মিষ্টিটা। তিনজন তিনটা মিষ্টি খেয়ে নিলাম, সাথে একটু বাকলাভাও খেলাম। এরপরে বাবা মেয়ে ঢুকলো প্রিন্স বাজারে, আর আমি সব জিনিসপত্র নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। এখন রাত প্রায় 11:30 বাজে, আর একটু পরেই মা আসবে। তো আজকে ভাবলাম যে এখন থেকে ব্লগটা শুরু করি। আজকে হলো আমার মায়ের জন্মদিনে মার জন্য অনেক অনেক ভালোবাসা। সারাটা দিন অপেক্ষায় ছিলাম মা কখন আসবে। আমার সাথে ইপসিও বুড়িও সারাদিন অপেক্ষায় ছিল দিদা কখন আসবে। তো বাসটা হলো ছাড়তে একটু দেরি করে ফেলেছে, আসতে আসতে হয়তো 12টা বেজে যাবে। ইপসি যাবে একটু পরে মাকে নিয়ে আসার জন্য। আমি আর আজকে গেলাম না। মার জন্মদিনে ব্লগ বানাবো না তা তো হয় না, তারপর আবার মাকে পাচ্ছি এবছর জন্মদিনে, মার জন্মদিনে মাকে কাছে পাবো। আশা করছি জন্মদিন শেষ হওয়ার আগেই পাবো মাকে। আজকে সেলিব্রেশন কিছু করব না, আগামীকাল করব, কারণ আজকে মা জার্নি করে আসবে, অনেক টায়ার্ড, এখন ইচ্ছাই করবে না আমার এখন কেক টেক কাটার। তো আগামীকাল মাকে নিয়ে কেক কাটবো, বা যেটুকু মাকে একটু ট্রিট দেওয়া। এর ভিতর হলো গিয়ে আমার মারাত্মক ব্যাক পেন, আমি নিচু হতে পারছি না, বসতে পারছি না, এত মেরুদণ্ডে ব্যথা। মেয়েকে যে সারাটা দিন যে কিভাবে গেল, আমি কোনো কাজে নিচ থেকে কিছু একটা তুলতেও পারছি না, না বসে থাকতে পারছি। তো এখন ভাবছি ওর বাবা যাবে নিয়ে আসার জন্য, আমি আর যাব না। সাধারণত ড্রাইভার ভাই যায়, উনি নিয়ে আসেন, কিন্তু আজকে হলো মার সাথে অনেক কিছু আছে। আর ইপসিও অস্থির ছিল দিদাকে কখন নিয়ে আসতে যাবে। ইপসির জন্য আজকে মা হারমোনিয়ামও নিয়ে আসছে, আমার আর ভাইয়ের সেই হারমোনিয়াম। ইপসি এখন এটাতেই গান শিখবে। কোথায় যাচ্ছ? দিদাকে নিয়ে আসতে। এখন বাজে রাত 11:15, দিদাকে নিয়ে আসতে যাচ্ছে, কি খুশি। বাস কাউন্টারে নিয়ে আসতে যাচ্ছে বাবা মেয়ে মিলে। ওয়েট করি, আমার এত ব্যাক পেইন আর হাঁটার এনার্জি নাই, এত ব্যাক পেইন আজকে। মার আসতে আরও কিছু সময় লাগবে, তাই তারা বাবা মেয়ে নিচে ঘোরাঘুরি করছে। আর আমি এদিকে মার জন্য একটু পায়েস করেছি, গুড়ের পায়েস। জন্মদিন বলে কথা, একটু যদি পায়েস মুখে না দিতে পারি তাহলে কি হয়। যদিও মার সুগার আছে, তার এই জন্য অল্প করেই বানিয়েছি। এবং মা আসার পরে দেখলাম যে ইপসি একদম চাপটি লেগে আছে মার সাথে, মাকে দৌড়ে একটু জল এনে দিল। ও হলো দিদা বলতে অজ্ঞান, দিদা ওর জান, সবসময় বলে আমার জান দিদা। যাক, ঈদের কয়টা দিন আমি একটু নিশ্চিন্ত। মা হলো মা আসলে আর আমার চিন্তা থাকে না ইপসিকে নিয়ে। ইপসিকে মা খাওয়ানো দেখার, মা আমার কাছে আসতেও চায় না মেয়ে। আর এদিকে একটু দেখুন মা কত ব্যাগ ভর্তি করে কত জিনিস যে এনেছে, আমার এগুলো সব ভিডিও করা হয়নি। তো এবার হলো একটু মাকে পায়েস খাইয়ে দিব। অল্প করে নাও। বলো শুভ জন্মদিন, শুভ জন্মদিন। 100-200 হবে। শুভ জন্মদিন মা, শুভ জন্মদিন। মাকে শুধু বলেছিলাম যদি পারো অল্প কিছু টমেটো নিয়ে এসো। এখানে মা টমেটোর বন্যা বয়ে দিয়েছে, প্রায় 20 কেজির মতো টমেটো, বিলম্ব ফল, 2টা বড় মিষ্টি কুমড়া, থানকুনি পাতা, কাঁচামরিচ, যে মোটা মোটা কাঁচামরিচগুলো, তারপরে করলা, তরকারি যা পেয়েছিল দৌলতপুর থেকে অনেক ফ্রেশ পেয়েছে, সব ধরে তুলে নিয়ে এসেছে, কয়েকটা ব্যাগ ভর্তি শুধু তরকারি। সেই সাথে আমাদের পছন্দের দই মিষ্টি আনতেও ভুল করেনি ইপসি, তার চকলেট